নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আগামীকাল ২৭শে আগস্ট, বৃহস্পতিবার, বাংলা পঞ্জিকার হিসাবে শুক্লা চতুর্দশী থেকে পূর্ণিমা। কিন্তু শুধু পূর্ণিমা নয়, আগামীকাল রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণ আপনার সিংহ রাশির জন্য এত বড় সতর্কবার্তা নিয়ে আসছে যে লিখতে বসে আমার শরীরে কাঁপুনি ধরে গেছে। আমি যখন প্রথম এই তারিখটা দেখলাম, আমি ভাবলাম নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। পঞ্জিকা আবার খুললাম, ৩বার মিলিয়ে দেখলাম, গুগল-এ সার্চ করলাম, প্রতিবার একই কথা ফিরে এসেছে। ২৭শে আগস্ট, বৃহস্পতিবার, পূর্ণিমার চন্দ্রগ্রহণ, অতিগণ যোগ, বৃষ্টিকরণ, এই ৫টি জিনিস একসঙ্গে সিংহ রাশির জন্য বছরের সবচেয়ে বিপজ্জনক দিন তৈরি করেছে। আমি যতবার পঞ্জিকা মিলিয়েছি, ততবার একই কথা ফিরে এসেছে। চন্দ্রগ্রহণের এই পূর্ণিমা সিংহ রাশির জন্য কোনো সাধারণ দিন নয়। এটা এমন একটি দিন যখন আপনার জীবনের সবকিছু থমকে দাঁড়াবে। যেমনটি আমি দেখছি, ২৭শে আগস্ট সকাল ৬টা ২২ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম পাদ থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল। মঙ্গল আপনার শত্রুর ঘরে বসে আছে। আর তারপর শুরু হবে শতভিষা নক্ষত্র। শতভিষার অধিপতি রাহু। রাহু যখন চন্দ্রগ্রহণকে নিয়ন্ত্রণ করছে, তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আর এই চাঁদ যখন আপনার পঞ্চম ভাবে, সন্তান, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা, বুদ্ধিমত্তার ঘরে প্রবেশ করছে, তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। শোনেন, আমি সোজাসুজি বলে দিচ্ছি, আগামীকাল সকাল ৯টা ৮ পর্যন্ত শুক্লা চতুর্দশী তিথি থাকবে। তারপর শুরু হবে পূর্ণিমা। আর এই পূর্ণিমা যখন চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিত হচ্ছে, তখন এটা শুধু গ্রহণের রাত নয়, এটা আপনার জীবন বদলে দেওয়ার রাত। তবে সেটা ভালোর জন্য না খারাপের জন্য, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার আগামীকালের প্রথম সকাল ৫টা ২৯ থেকে ৬টা ১৭ পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের ওপর। এই ৪৮ মিনিট, এটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনি কি করেন, সেটা নির্ধারণ করবে আগামী ৬ মাস আপনার জীবন কেমন চলবে। শেষ পর্যন্ত যা বলবো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা বলার আগে আপনাকে একটি কঠিন সত্য জানাতে হবে। আমি যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি, সেটা শুধু আমার মুখের কথা নয়। এটা পঞ্জিকা, এটা গ্রহের অবস্থান, এটা হাজার হাজার বছরের জ্যোতিষবিদ্যার সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত বলছে, সিংহ রাশির জন্য ২৭শে আগস্ট বছরের সবচেয়ে বিপজ্জনক দিনগুলোর একটি হতে পারে। আগামীকাল সকাল ৭টা ৫৭ পর্যন্ত যমগণ্ডকাল চলবে। যমগণ্ডকাল মানে যমরাজের সময়। এই সময় আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন, কোনো নতুন প্রজেক্ট, কোনো বড় সিদ্ধান্ত, কোনো নতুন সম্পর্ক, কোনো বিনিয়োগ, তাহলে সেই কাজের ফল কখনো ভালো হবে না। আমি নিজের চোখে দেখেছি, যারা এই সময়ে বড় সিদ্ধান্ত নিয়েছে, তাদের জীবনের সবকিছু উল্টে গেছে। একজন ব্যবসায়ী এই সময়ে বড় চুক্তি করেছিল, ৬ মাসের মধ্যে তার ব্যবসা বন্ধ হয়ে গেল। একজন যুবক এই সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, ১ বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এগুলো শুধু কথা নয়, এগুলো আমার দেখা ঘটনা। আর তার ঠিক পরেই শুরু হবে গুলিকাল। গুলিকাল মানে অন্ধকারের সময়। এই সময়ে আপনার মাথা খারাপ থাকবে। আপনি যতই শান্ত থাকার চেষ্টা করুন না কেন, একটা অস্থিরতা কাজ করবে। আপনার মন স্থির থাকবে না। আপনি যা ভাববেন, তার উল্টা হবে। আর সেই অস্থিরতার মধ্যে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল রাহুকাল। আগামীকাল বিকেল ২টা ১৬ থেকে ৩টা ৫১ পর্যন্ত। রাহুকাল মানে রাহুর সময়। রাহু ছায়াগ্রহ, যে অন্ধকার, বিভ্রম, প্রতারণার প্রতীক। এই সময়ে আপনার চিন্তাশক্তি কাজ করবে না। আপনি যা সঠিক মনে করবেন, সেটা ভুল হবে। আর যদি আপনি এই সময়ে বাড়ির বাইরে থাকেন, যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে রাহু আপনার জীবনে এমন অন্ধকার নামিয়ে দেবে যা কাটাতে মাসের পর মাস লেগে যাবে। আর যেহেতু আজ বৃহস্পতিবার, আর এই গ্রহণ পূর্ণিমায় হচ্ছে, তাই এই সংমিশ্রণ অত্যন্ত বিরল এবং শক্তিশালী। এই বিরলতা মানে এই নয় যে ভাগ্য ভালো হবে, এই বিরলতা মানে এই যে বিপদের সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে। আমি যা বলতে যাচ্ছি, তা হয়তো আপনি বিশ্বাস করবেন না।
কিন্তু গ্রহের অবস্থান যা বলছে তা অস্বীকার করার উপায় নেই। আমি জ্যোতিষী হিসেবে 15 বছর ধরে এই কাজ করছি। আমি হাজার হাজার কুণ্ডলী দেখেছি। আমি শত শত গ্রহণ দেখেছি। কিন্তু এই ধরনের সংযোগ আমি খুব কমই দেখেছি। আর যখন দেখেছি তখন সেই মানুষগুলোর জীবনে বড় পরিবর্তন এসেছে, কখনো ভালো, কখনো খারাপ। কিন্তু ভালো বা খারাপ সেটা নির্ভর করে তাদের প্রস্তুতির ওপর। আর আপনাকে আমি সেই প্রস্তুতি দিতে এসেছি। আগামীকাল সকাল 10টা 25 পর্যন্ত যোগ ছিল শোভনা। শোভনা যোগ মানে শুভ, সৌন্দর্য, ভালো ফল। এই সময় যদি আপনি পূজা করেন, যদি আপনি দান করেন, যদি আপনি ভালো কাজ করেন, তাহলে সেই কাজের ফল বহুগুণ বেড়ে যায়। কিন্তু তারপর যোগ বদলে যাচ্ছে, হয়ে যাচ্ছে অতিগণ্ড। অতিগণ্ড যোগের অর্থ হল যে বাধা অতিক্রম করা কঠিন। এই যোগে কোনো কাজ শুরু করলে সেই কাজে বাধা আসবে। আপনি যতই চেষ্টা করুন না কেন, কাজ শেষ হবে না। আপনি যতই পরিশ্রম করুন না কেন, ফল পাবেন না। আগামীকাল দুপুর 12টার পর থেকে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কল্পনাও করেননি। আর তার জন্য দায়ী সেই গ্রহণ এবং এই অতিগণ্ড যোগ। বৃহস্পতিবার, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, অতিগণ্ড যোগ, বৃষ্টিকরণ, এই 5টি জিনিস একসঙ্গে এত কম আসে যে জ্যোতিষীরাও এটাকে অলৌকিক বলেন। আর এই অলৌকিক সংযোগ যখন আপনার সিংহ রাশির পঞ্চমভাবে পড়ে, তখন সেটা আপনার সন্তান, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, এই 5টি স্তম্ভকে কাঁপিয়ে দিতে পারে। আর আমি কথা বলছি কেবলমাত্র কথার কথা নয়, আমি কথা বলছি আপনার জীবনের কথা, আপনার সন্তানের ভবিষ্যতের কথা, আপনার ক্যারিয়ারের কথা, আপনার সম্পর্কের কথা। জয় বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা হনুমানজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের গ্রহণের প্রভাব থেকে তারা রক্ষা পাবেন। হনুমানজি ছিলেন রামের সবচেয়ে বিশ্বস্ত ভক্ত। তিনি সংকট মোচন করেন। তিনি একমাত্র দেবতা যিনি রাহুর প্রভাবকে হারাতে পারেন। কারণ হনুমানজি জন্মেছিলেন রাহুকালে। তিনি রাহুকে জয় করেছেন। তাই যারা লাইক করবেন, তাদের ওপর রাহুর প্রভাব কম হবে এবং তাদের সন্তানের মঙ্গল হবে, শিক্ষায় উন্নতি হবে, সম্পর্কে মাধুর্য ফিরে আসবে। এখন আমি আপনাকে পরপর 5টি সতর্কবার্তা দিচ্ছি, প্রতিটি আপনার জীবনের একটা করে অংশকে স্পর্শ করছে। মন দিয়ে শুনুন, কারণ এই সতর্কবার্তাগুলোই আপনাকে আগামীকালের বিপদ থেকে বাঁচাতে পারে। প্রথম সতর্কবার্তা, সন্তান। আগামীকাল সকাল 11টা 39 পর্যন্ত করণ ছিল বণিজ। বণিজকরণ মানে বাণিজ্য, লাভ, ভালো ফল। এই সময় সন্তানের পড়াশোনা ভালো হবে। কিন্তু তারপর শুরু হচ্ছে বৃষ্টিকরণ। বৃষ্টিকরণ মানে বৃষ্টি, অশান্তি, অস্থিরতা। বৃষ্টিকরণে সন্তানের মেধা কাজ করবে না। তার পড়াশোনা ধরে থাকবে না। সে যা জানে তা মুখ থেকে বের হবে না। আমি জানি এটা কঠিন কথা। কিন্তু পঞ্জিকা বলছে, এই সময় সন্তানের পরীক্ষা থাকলে সেই পরীক্ষায় সে ভালো করবে না। তার মনোযোগ থাকবে না। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। যদি পারেন, তার পরীক্ষা অন্য দিন নিয়ে নিন। যদি না পারেন, তাহলে তাকে সকাল 11টা 39 আগে পরীক্ষা শেষ করতে বলুন। আর যদি সেটাও না পারেন, তাহলে তাকে একটি হলুদ কাপড়ে ডোবা তুলসী পাতা দিয়ে পরীক্ষায় যেতে বলুন। এটাই একমাত্র উপায়। দ্বিতীয় সতর্কবার্তা, প্রেম ও সম্পর্ক। আগামীকাল দুপুর 12টা 42 থেকে 1টা 30 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মানে বিজয়। এই সময়টুকু যদি আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কাটান, যদি ভালোবাসার কথা বলেন, যদি তাকে ফুল দেন, যদি তাকে স্পর্শ করেন, তাহলে গ্রহণের প্রভাব কিছুটা কমবে। কিন্তু যদি এই সময়ে আপনি ঝগড়া করেন, যদি পুরনো অভিযোগ তুলেন, যদি তাকে আঘাত করেন, তাহলে সেই সম্পর্কে এমন ফাটল ধরবে যা আগামী 1 বছর পর্যন্ত সারবে না। আমি অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি এই সময়। আর যখন সম্পর্ক ভাঙে, তখন সেই ব্যথা কাটাতে অনেক সময় লাগে। তাই সাবধান। এই সময় আপনার মুখে মধু থাকুক। আপনার কথা নরম থাকুক।
আপনার ভালোবাসা প্রকাশ পাক। তৃতীয় সতর্কবার্তা, শিক্ষা ও ক্যারিয়ার। আগামীকাল সন্ধ্যা ৫:৪২ থেকে ৭:২৪ পর্যন্ত অমৃতকাল। অমৃতকাল মানে অমৃতের সময়। এই সময়ে আপনি যদি পড়াশোনা করেন, যদি কোনো নতুন দক্ষতা শিখেন, যদি কোনো বই পড়েন, তাহলে সেটা আপনার জীবনে অনেক কাজে আসবে। এই সময়ে আপনার মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকবে। আপনি যা শিখবেন তা মনে থাকবে। কিন্তু এই সময়ে যদি আপনি কোনো চাকরির ইন্টারভিউ দেন, কোনো পরীক্ষা দেন, কোনো বড় ক্যারিয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পরীক্ষার ফল আপনার প্রত্যাশা মতো হবে না। কারণ চন্দ্রগ্রহণের প্রভাব আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আপনি যা সঠিক মনে করবেন সেটা ভুল হবে। তাই এই সময় ক্যারিয়ার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু শিখুন, পড়ুন, নিজেকে তৈরি করুন। সিদ্ধান্ত দিন পরে। চতুর্থ সতর্কবার্তা, সৃজনশীলতা ও শখ। সিংহ রাশির মানুষ খুব সৃজনশীল হয়। আপনারা আর্ট ভালোবাসেন, মিউজিক ভালোবাসেন, ক্রিয়েটিভিটি ভালোবাসেন। কিন্তু আগামীকাল সেই সৃজনশীলতা কাজ করবে না। আপনি যা তৈরি করবেন তা ভালো হবে না। আপনি যা লিখবেন তা সুন্দর হবে না। আপনি যা আঁকবেন তা অর্থপূর্ণ হবে না। কেন? কারণ চন্দ্রগ্রহণ আপনার ক্রিয়েটিভ এনার্জিকে ব্লক করে দেয়। তাই আগামীকাল কোনো নতুন আর্ট প্রজেক্ট শুরু করবেন না। কোনো নতুন গান লিখবেন না। কোনো নতুন কবিতা লিখবেন না। শুধু পুরনো কাজগুলো শেষ করার চেষ্টা করুন। আর যদি পারেন পুরোপুরি বিশ্রাম নিন। পঞ্চম সতর্কবার্তা, অর্থ ও বিনিয়োগ। আগামীকাল রাত 12:02 থেকে করণ বব শুরু হবে। ববকরণ মানে মহান, শক্তিশালী। কিন্তু এই করণে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো শেয়ার কিনবেন না। কোনো বিনিয়োগ করবেন না। কোনো বট কেনাকাটা করবেন না। যদি করেন তাহলে সেই অর্থ ফিরে পাওয়া কঠিন হবে। গ্রহণ সবসময় অর্থের ওপর প্রভাব ফেলে। আর পূর্ণিমার গ্রহণ তো আরও বেশি। আমি দেখেছি মানুষ এই সময়ে বড় বিনিয়োগ করে বসেছে, আর তারপর সেই টাকা ফিরে পায়নি। তাই সাবধান। আপনার টাকা আপনার পরিশ্রমের ফল। সেটাকে বিপদে ফেলবেন না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আগামীকালের গ্রহণ আপনার জীবন থেকে সব নেতিবাচকতা দূর করবে। বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা। তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। যারা সাবস্ক্রাইব করবেন তাদের ওপর বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে। তাদের সন্তানের মঙ্গল হবে, শিক্ষায় উন্নতি হবে, সম্পর্কে মাধুর্য ফিরে আসবে, অর্থে লাভ হবে এবং জীবনে সাফল্য আসবে। আমি জানি এই সব কথা শুনে আপনার মন খারাপ হয়েছে। আপনার ভয় হয়েছে। কিন্তু ভয় পাওয়ার সময় নয়, এখন সময় প্রস্তুতির। আর সেই প্রস্তুতিই আপনাকে বাঁচাবে। আমি আপনাকে যে প্রতিকার দিচ্ছি সেটা হাজার হাজার বছরের জ্যোতিষবিদ্যার ফল। সেটা কাজ করে। সেটা প্রমাণিত। আগামীকাল সকাল 5:29 থেকে 6:17 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এই 48 মিনিট, এটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় ঘুম থেকে উঠুন। ঠান্ডা জল দিয়ে স্নান করুন। পরিষ্কার পোশাক পরুন। তারপর উত্তর দিকে মুখ করে বসুন। আপনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি বিশেষ মন্ত্র জপ করুন, ওম শ্রী সূর্যদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। কেন সূর্যদেব? কারণ সূর্যই এই ব্রহ্মাণ্ডের প্রাণ। তিনিই আলো দেন। তিনিই অন্ধকার দূর করেন। আর গ্রহণ যখন চন্দ্রকে গ্রাস করে, তখন সূর্যের আরাধনা করলে সেই অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র জপ করলে গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। আপনার সন্তানের মেধা বাড়বে। আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার ক্যারিয়ার এগোবে। কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না, আপনাকে আগামীকাল সারা দিন যা যা করবেন না বলে দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। কোনো আপোস করবেন না। আপনার জীবন এখানে আপসের বিষয় নয়। আপনি যদি একটি কাজও ভুল করেন
তাহলে পুরো রক্ষাকবচ ভেঙে যাবে। তাই সতর্ক থাকুন। প্রতিটি কাজ মন দিয়ে করুন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রীগণেশের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। গণেশ সকল বাধার বিঘ্ননাশক। তিনি সমস্ত সমস্যার সমাধান করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, আর সেই শক্তি আগামীকালের গ্রহণ থেকে সবাইকে রক্ষা করবে। যারা কমেন্ট করবেন তাদের সব বাধা দূর হবে, তাদের সন্তান ভালো করবে, তাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের ক্যারিয়ার এগোবে, তাদের জীবনে সুখ আসবে। এখন আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি, যা আমি আগে কখনো কারো বলিনি। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আসা কথা। আমি 15 বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, কিন্তু এই বিষয়টা আমি খুব কম মানুষকে বলি, কারণ এটা খুব গোপন। কিন্তু আগামীকালের বিপদ এতটাই বড় যে আমি এটা আপনাকে না বলেই পারছি না। আগামীকাল রাত 7:06 সূর্য অস্ত যাবে, কিন্তু তার আগে সন্ধ্যা 5:42 থেকে শুরু হবে অমৃতকাল। এই সময়ে আপনার বাড়ির পূর্ব দিকে একটি গমের আটার প্রদীপ জ্বালান। গমের আটা লক্ষ্মীর প্রতীক। পূর্ব দিক ইন্দ্রের দিক, যিনি রাজা। এই প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। তারপর সেই প্রদীপের সামনে বসে 11 বার ওম শ্রী বিষ্ণবে নমঃ মন্ত্র জপ করুন। বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা। তিনিই সবকিছু ঠিক করেন। তাঁর আরাধনা করলে গ্রহণের প্রভাব কমে যায়। আরও একটি কথা, এই প্রদীপটি সারা রাত জ্বালিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে এই প্রদীপটি দেখবেন, তারপর স্নান করবেন। এটা আপনার সারা বছর ভালো রাখবে। কিন্তু আপনাকে আরও একটি কাজ করতে হবে, যা খুব কম মানুষ জানে। আমি এই বিষয়টা শুধু আমার গুরুজির কাছ থেকে শিখেছি। তিনি বলতেন, গ্রহণের রাতে যদি তুমি এই একটি কাজ করো, তাহলে গ্রহণ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আগামীকাল রাত 11:39 থেকে 12:02 পর্যন্ত এই 23 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি আপনি চাঁদের দিকে তাকান, তাহলে গ্রহণের প্রভাব আপনার চোখে পড়বে, আর সেটা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে। আপনার ঘুম নষ্ট করবে, আপনার মন খারাপ করবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেবে। তাই এই সময় জানালা বন্ধ রাখুন, পর্দা টেনে দিন, ঘরের ভেতরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন। চন্দ্র দেবতা শীতল, শান্ত, মিষ্টি। তাঁর আরাধনা করলে গ্রহণের প্রভাব কমে যায়। এই মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে আবার স্নান করুন। আমি আরও একটি গোপন কথা বলছি, আগামীকাল সকাল 7:05 সূর্যোদয়। কিন্তু তার আগে থেকেই গ্রহণ শুরু হয়ে যাবে। তাই সূর্যোদয়ের আগে কোনো খাবার খাবেন না, কোনো তরল পদার্থ গ্রহণ করবেন না, এমনকি জলও খাবেন না। কেন? কারণ গ্রহণের সময় খাবার খেলে সেই খাবার বিষ হয়ে যায়। এটা বিজ্ঞানও বলে, জ্যোতিষবিদ্যাও বলে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে তবে খাবার খাবেন। এটা আপনার শরীর এবং মন দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। আর খাবার খাওয়ার আগে গঙ্গাজল ছিটিয়ে খাবার পবিত্র করুন। যদি গঙ্গাজল না থাকে তাহলে একটু হলুদ জল ছিটিয়ে দিন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। কারণ মন্ত্র তখনই কাজ করে যখন আপনি তা বিশ্বাস করেন এবং তা অনুশীলন করেন। মন্ত্রটি হল ওম হ্রিং শ্রীং সিংহায় নমঃ। এই মন্ত্রটির প্রতিটি অক্ষরের গভীর অর্থ আছে। ওম হল ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি, হ্রিং হল মায়ার বীজ মন্ত্র, শ্রীং হল লক্ষ্মীর বীজ মন্ত্র, সিংহায় মানে সিংহ রাশির জন্য, নম মানে নমস্কার, শ্রদ্ধা। এই মন্ত্র জপ করলে সিংহ রাশির জাতকের সমস্ত সমস্যা দূর হয়। তাদের আত্মবিশ্বাস বাড়ে, তাদের সাহস বাড়ে, তাদের ভাগ্য খোলে।
এই মন্ত্র আজ 108 বার জপ করুন। 108টি পূর্ণিমার সংখ্যা, 108টি গ্রহের সংখ্যা, 108টি সিদ্ধির সংখ্যা। এই সংখ্যা জপ করলে মন্ত্র পূর্ণ হয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং ভগবান বিষ্ণু আপনার রক্ষাকর্তা হবেন। তিনি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। আপনার সন্তান ভালো করবে, আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনার ক্যারিয়ার এগোবে, আপনার অর্থ বাড়বে, আপনার জীবনে সুখ আসবে। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ, ওম হ্রিং শ্রীং সিংহায় নম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ গ্রহণ কারো জন্য শুভ নয়, কারো জন্য অশুভ। এটা নির্ভর করে আপনি কিভাবে প্রস্তুতি নেন তার ওপর। আর আপনি সিংহ, আপনি রাজা। রাজাদের প্রস্তুতি অন্যরকম হয়। রাজারা সিংহের মতো শক্তিশালী, রাজারা সিংহের মতো সাহসী, রাজারা সিংহের মতো নির্ভীক। কিন্তু সিংহ যখন ঝড় দেখে, তখন গুহায় আশ্রয় নেয়। আপনিও আগামীকালের এই ঝড় থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিন, ভগবানের নামের গুহায়। আমি বিদায় নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আগামীকালের এই 24 ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 24 ঘণ্টা হতে পারে। প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন, আর ভগবানের নাম নিন। কারণ ভগবানের নামই একমাত্র সত্য, আর সেই সত্যই আপনাকে এই গ্রহণ থেকে রক্ষা করবে। আপনার জয় হোক, আপনার মঙ্গল হোক, আপনার জীবন আলোকিত হোক। ওম শান্তি, শান্তি, শান্তি।